রক্ত কে দিয়েছে? যারা বলেন কে দিয়েছে? আমার বন্ধুগণ, আমি স্টেজে আসার সময় আমার শ্রদ্ধেয় বড় ভাই রিয়াজউদ্দিন কাসিমকে বলেছি, ভাই শুকরিয়া, আজকে 101 নম্বর মঞ্চে কথা বলা হবে ইনশাআল্লাহ। যার কণ্ঠ দিয়েছে যে তার কথা বলবো, তাতে কোনো আপত্তি থাকবে না ইনশাআল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমিনেশন পাইলেন। কি নমিনেশন? প্রথম 2টা কাজ দিলেন, তুমি মানুষকে পথ দেখাবে, আর আল্লাহর পক্ষ থেকে একটা যাচাই করা, বাছাই করা, পছন্দ করা তোমাকে দল দিলাম, ইসলামের দল। এই দলটা তুমি করবে, তোমার টার্গেট হলো লিউযহিরাহু আলা দীনি কুল্লি। সামনে যত দল পাইবা সব দলের উপরে তোমার ইসলামকে বিজয়ী করে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় তুমি নেতা হবে। এই জন্যই তোমাকে নবী বানিয়ে পাঠাচ্ছি। কথা বলে ঠিক না? কথা কার? কথা কার? আল্লাহ লিউযহিরাহু আলা দীনি কুল্লি, সব দলের উপরে তোমার দলকে বিজয়ী করতে হবে। রাসূল এই কর্মসূচি শুরু করে দিলেন। শুরু করতে যে রাসূলুল্লাহর দলে পা হাঁটি করে 38 জন কর্মী যোগ দিলেন। কতজন? পৃথিবীর মধ্যে আর কোন মুসলমান নাই, 38 জন। 39 নম্বরে হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন। করার পর 36 জুলাই আন্দোলনের মতো একটা বিজয় মুসলমানদের শুরু হলো। কি বলেন ঠিক না? এবার ওমর ঘোষণা দিল, রাসূল আর গোপনে নয়, এখন ওপেনে চললেন। ওমর সাথে নিয়ে রাসূলুল্লাহর নেতৃত্বে যখন দিন প্রচারের কাজ শুরু হলো, এই কাজ গ্রুপে গ্রুপে ভাগ করে যখন করতে যান, আবু জাহেল, উতবা এবং তার উত্তরসূরি আবু লাহাবের উত্তরসূরি যারা আছে, তারা পথের মোড় মেরে রাসূলুল্লাহর কর্মীদেরকে পাইলেই মার দেন, আঘাত করেন, আক্রমণ করেন। আজও ১,৫০০ বছর পরে এসে এই জমিনে যারা রাসূলুল্লাহর রেখে যাওয়া সেই কাজ গত ১৭ বছর করেছে, তাদেরকেও যেখানে পাওয়া গেছে সেখানে মায়ের ছাড়া বিদায় করে নাই। কথা বলেন ঠিক না? রাসূলুল্লাহ যখন এহেন অবস্থা দেখলেন, দেখে একটু ভাবতে লাগলেন যেমনই কি চলবে। এই অবস্থা যখন ভাবতে রাসূল শুরু করলেন, জিবরিল এসে হাজির হয়ে রাসূলুল্লাহকে কোরআনুল কারীমের আয়াতগুলো শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথীদের গায়ে আঘাতের দাগ, রক্তের দাগ, মাইরের দাগ, ভিতরে শরীরের ভিতরে বুলেট, সূরা বুলেট, বিভিন্ন ধরনের আঘাতের দাগ। এতে মন খারাপের সুযোগ নাই। যত আঘাতের দাগ বাড়বে, বিজয়ের মিছিলটা তত আপনার কাছে আসবে। আল্লাহু আকবার। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শত শত বছর পূর্বে যাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, তারা সবাই এই কাজ শুরু করেছে, তাদের সাথে এহেন আচরণ করা হয়েছে। এই আচরণে ধৈর্য ধারণ করে যারা নিজ কর্মের উপর অটল অবিচল ছিল, তাদের বিজয় হয়েছে। আর যারা ইসলামের বিজয়কে ঠেকানোর জন্য বিভিন্ন কর্মসূচি দিয়েছে, তারাও নিজ নিজ জায়গা ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র ছিল মিশর। কি নাম? এখন নাই। মিশরের রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে বসলেন, গদিতে বসলেন মিস্টার ফেরাউন। কে বসলো? আপনার কি কথা শুনেন? ফেরাউন যখন বসলেন, বসার পরে কোনো রাষ্ট্রীয় ভাবে তার শপথ হয় নাই, শুধু বিজয়ী হয়েছে, এখনো শপথ। কথা বলেন, শপথ। বসার পর দেখলেন শপথ নেওয়ার আগে বিভিন্ন দল থেকে টাকার বান্ডিল আসতেছে, এখনো শপথ নেয় নাই। আপনারা তো ভালো করে বুঝেন, 5 আগস্টের একটা মহাবিপ্লবের পরে একটা গোষ্ঠী ক্ষমতায় যায় না, শুধু চেয়ারে বসছে, এর মধ্যে বাড়িতে বান্ডিল যাওয়া শুরু হয়েছে। কথা ঠিক কিনা? মিস্টার ফেরাউন যখন গদির মধ্যে ক্ষমতা পাইলেন, শপথ হয় নাই, সরকার এখনো গঠন করে নাই, শুধু বিজয় ঘোষণা হয়েছে, অমুক দল বিজয়ী, ফেরাউন বিজয়ী।
চতুর্দিক থেকে ভান্ডি আসতেছে, এই দেখে চিন্তা করলে কোনো শপথ নেই। এখনই যদি এত খাওন আর খাওন হয়, তাহলে শপথ নেওয়ার পর কত খাওন রে। তাৎক্ষণিক চিন্তা করলো এই জায়গা আর ছাড়া যাবে না, এই জায়গায় যেহেতু এত খাওন একটা টার্গেট নেই। তাৎক্ষণিক বসে বসে চিন্তা করলো শপথ নেব, তবে শপথ নিয়ে সহজে ছাড়বো না, কমপক্ষে 40 বছর ক্ষমতায় আমি থাকবো। কত বছর? কত বছর? 40 বছর ক্ষমতা থাকবো। 4 বছর 40। একটা স্বপ্ন নির্ধারণ করলো। কি নির্ধারণ করলো? কথা বলেন। স্বপ্ন নির্ধারণ করলো 40 বছরের। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নমিনেশন পাইলেন আবু জাহেলের আমলে, কার আমলে? ওই সময় আবু জাহেল আরবের জমিনে দ্বিতীয়বারের মতো সরকারের ক্ষমতায় বসা, সেও মসনদে বসে 40 বছরের স্বপ্ন নির্ধারণ করলেন। আমরা গত 16 বছর যাদের অধীনে ছিলাম তারাও তো কম করে নাই, তাও 2041 সাল পর্যন্ত স্বপ্ন নিতে কথা কন ঠিক কিনা? যখন ফেরাউন এই স্বপ্ন নির্ধারণ করলেন, এবার রাষ্ট্রীয়ভাবে তাকে শপথ দেওয়া হলো। শপথ দেওয়ার পর স্বপ্ন পূরণ কিভাবে করবে? ফেরাউন এই স্বপ্ন পূরণ সাকসেস করার জন্য দেশের থেকে কিছু বুদ্ধিজীবীদেরকে ডেকে তার কেন্দ্রীয় কার্যালয় আনলেন। বুদ্ধিজীবী ছিলেন তো রাত্রে 10টার সময় টিভির পর্দা খুলে দেখবেন গোল টেবিল সামনে কিছু বুদ্ধিজীবী বসা, মাথার দিকে সাইডে মনে হইব যেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মোসের দিকে সাইডে মনে হবে যেন এগুলো মোস না, বিয়ার 11 গানের গোস। কথা বলেন না কেন? এরা বুদ্ধির ব্যবসা করে খায়। আবার রাত্রে দেখি মাঝে মধ্যে ওদের বুদ্ধির কাজ লাগলে চেয়ার দিয়ে একটা আরেকটারে দেয়। কথা দেখি না? ওই বুদ্ধিজীবীদেরকে ডাকছেন, ডেকে ফেরাউন বলতেছে, শোনো, আমি তো এখন সরকারের ক্ষমতায় বসেছি, শপথ নিয়েছি, আমি এখন মন্ত্রী পরিষদ গঠন করেছি, রাষ্ট্র চালানো শুরু করেছি, কিন্তু আমি একটা স্বপ্ন নির্ধারণ করেছি। এই স্বপ্ন পূরণটা কিভাবে করব? তোমাদেরকে ডেকে আনলাম। তোমরা এই 5 জন সদস্য আমার কাছে থাকবে, রাষ্ট্রীয় ভাতা, সুবিধা, বেতন সবকিছু তোমরা পাবে, শুধু বুদ্ধি দিবে আমি স্বপ্ন কিভাবে পূরণ করব।